নমস্কার, উত্তরণ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো আপনারা ইউজি বিটিপি এবং বিটিপি যারা স্টুডেন্ট তারা কীভাবে অ্যাসাইনমেন্টের লিঙ্ক থেকে লগ ইন করবেন এবং এক্সামটা কীভাবে সাবমিট করবেন, বা আপনার যতগুলো পেপার আছে সেগুলো কীভাবে মানে সঠিকভাবে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে কীভাবে সাবমিশন করবেন। তো তার আগে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো আপনারা জানেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ আজ 26/7/2022 দুপুর 2টা থেকে শুরু হয়েছে, যেটা চলবে 2/8/2022 দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যখন খুশি যে কোনো সময় 24 ঘন্টার জন্য পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি মনে হয় রাত্রিবেলা দেবেন, দিনের বেলা দেবেন, ভোরবেলা দেবেন, যখন খুশি আপনার যখন মনে হবে তখন পড়ে দিতে পারবেন। কিন্তু সময়টা হচ্ছে শুরু হচ্ছে আজকে দুপুর 2টো থেকে 26/7/2022 এবং সময়টা শেষ হবে 2/8/2022 দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে যখন খুশি। তো আসা যাক আমরা কীভাবে লগ ইন বা সাইন আপ বা ইত্যাদি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কীভাবে করব। তো প্রথমেই বলে রাখি যে গতকাল থেকে ইউনিভার্সিটি আপনাদের যারা বিডিবি স্টুডেন্ট বিডিবিদের এবং যারা ইউজি স্টুডেন্ট ইউজ আলাদা লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো কিন্তু ইউনিভার্সিটি তাদের প্রত্যেকের রেজিস্টার্ড মোবাইল নাম্বার SMS করে দিয়েছে। তো তারা যারা অনেকে SMS আসেনি বা অনেকে SMS পাননি, তো সেখান থেকে লগ ইন করতে পারেন। যে যেরকম স্টুডেন্ট ইউজি বা বিডিপি, তো তাদের সেরকম SMS গেছে। তো SMS যদি না পান আমাদের বলবেন, আমরা লিঙ্কটা পাঠিয়ে দেবো। আর যদি তাও না পান, ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এই যে হোম পেজে এসে এখানে দেখবে ওয়েবসাইট, এখানে যে আপনার লিঙ্কটা দেওয়া আছে অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্ট ফর বিডিপি অ্যান্ড ইউজিডিপি সিবিএসএস অনলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2021 জুন 2022 ফর বিডিপি এন্ড ইউজি। আপনারা যারা বিডিপিতে ক্লিক করবেন আর যারা ইউজিডিপি ক্লিক করবেন। তো চলো শুরু করা যাক আমরা কীভাবে লগ ইন করবো। ফার্স্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা পেজ আসছে যেখানে লেখা আছে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম আন্ডার সিবিসিএস অনলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2021 সেমিস্টার 1 জুন 2022 সেমিস্টার 2। এটা হচ্ছে ইউজি স্টুডেন্টদের লিঙ্ক, ঠিক আছে। তো এই লিঙ্কে আসার পর আপনারা সাইন দেখে লিখছেন এখানে সাইন ইন টু স্টার্ট ইউর সেশন। এখানে আপনারা সাইন আপ করার জন্য যে ডেটাগুলো চাইছে, যেমন এনরোলমেন্ট নাম্বার, ইউজি স্টুডেন্টদের প্রত্যেকের এনরোলমেন্ট নাম্বার কিন্তু 21 দিয়ে শুরু। তো এখান থেকে আপনারা যে এনরোলমেন্ট নাম্বার আছে তো আপনারা দেবেন প্রথমে 21 20 30 11 05 21। তো যেটা আপনার 12 ডিজিট 12 সংখ্যার যে এনরোলমেন্ট নাম্বারটা রয়েছে সেটা আমরা এখানে দিলাম। তারপর ডেট অফ বার্থ, যে ক্যান্ডিডেটের করছেন তার ডেট অফ বার্থ দেবেন। দেওয়ার পর দেখবেন এটা মানে ডেট অফ বার্থ সম্পূর্ণ করার পরেই ক্যান্ডিডেটের যে নামটা সেটা একদম আপনার ক্যাপিটাল লেটারে এবং স্টাডি সেন্টার কোড যেটা আছে এখানে, যেমন C10 যেমন তারকেশ্বর ডিগ্রি কলেজের এটা কোড, সেটা দেওয়ার পর আপনি যে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার আছে সেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা অল্টারনেটিভ মোবাইল নাম্বার, অন্য কোনো মোবাইল নাম্বার দিলে কিন্তু সেখানে ওটিপি যাবে না। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনার যদি রেজিস্টার্ড মোবাইলে কোনো সমস্যা থাকে তাহলে আপনি এক্সাম ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার সেটা অবশ্যই দেবেন, কিন্তু কোনোভাবেই দুটো ছাড়া অন্য কোনো মোবাইল নাম্বার দেবেন না, তাতে কিন্তু ওটিপি যাবে না। এটা ইউনিভার্সিটি তাদের নোটিশে স্পষ্ট করে দিয়েছে। তো এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা দেবো। তারপর একটা অপশনাল মেল আইডি, সেটা যেটা খুশি দিলেন, যেটা খুশি অপশনাল মেল আইডি। তারপর এখানে আপনার সাইন আপ অপশানটা আগে ভালো করে দেখবেন সমস্ত ডেটা আপনি ঠিকভাবে দিয়েছেন কিনা। তবে অবশ্যই এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ ঠিক দিলেই কিন্তু এই যে নাম এবং স্টাডি সেন্টার কোডটা অবশ্যই আসবে। তো তারপর আপনারা সাইন ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আছে দেখবেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ফোনটা সামনেই রাখবেন, যে যেখানে এক্সাম দিচ্ছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে ফোনেতে থাকবে অবশ্যই সেটা রাখবেন। দেখবেন 4 ডিজিটের একটা আপনার পুরোটাই সংখ্যায় কিন্তু পুরোটাই সংখ্যা একটা কোড গেছে বা ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে আপনারা দেবেন। দেওয়ার পর সাবমিট যে অপশানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তার আগে বলে রাখি অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম, যে যেখানে আগে যে পেজটা লেখা ছিল সে একইভাবে লেখা আছে। এখানে 4 অক্ষর ওটিপিটা দেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন যে ক্যান্ডিডেটের নাম আছে সেই ক্যান্ডিডেট নাম এখানে একদম বড় মানে অর্থাৎ ক্যাপিটাল লেটারে পরিষ্কার লেখা আছে। তো তার উপরে দেখবেন ইউজি আন্ডার গ্র্যাজুয়েট ACG মিনস হচ্ছে অ্যাসাইনমেন্ট 2022। এখানে হোম নোটিস লগ আউট কোনোটাতেই ক্লিক করার কোনো প্রয়োজন নেই। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি লগ আউটে ক্লিক করতে পারেন যখন আপনি এক্সামটা শেষ করবেন। এক্সাম চলাকালীন কিন্তু লগ আউটে কোনোভাবেই ক্লিক করতে যাবেন না, ঠিক আছে। এক্সামটা যে কোনো এক্সাম শেষ করবেন তারপরে আপনি লগ আউটে ক্লিক করতে পারবেন। তো
তো যে ক্যান্ডিডেট আমরা লগ ইন করেছি ওনার হচ্ছে সোশিওলজি অনার্স। তো আপনারা জানেন যে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে টোটাল 8টা পেপার, সায়েন্সের বাদে। সায়েন্সের তো কোনো রকম অ্যাসাইনমেন্টের আপনার অ্যাসাইনমেন্ট নয়, আপনার অ্যাসাইনমেন্ট যেটা আছে তার তো কোনো রকম মানে প্র্যাকটিক্যাল পেপার তো কোনো রকম অ্যাসাইনমেন্ট হয় না। তো সেক্ষেত্রে বলবো যে তাদের 6টা পেপার থাকবে এবং সায়েন্সে বাদে আর্টস কমার্সের 8টা করে পেপার থাকবে, মানে 8টা পেপার অ্যাসাইনমেন্ট থাকবে। তো আপনার যে ব্যক্তির খুলেছি, যে স্টুডেন্টের, ওনার হচ্ছে সোশিওলজি অনার্স। দেখতে পাচ্ছেন এখানে সোশিওলজি অনার্সের 1 নম্বর পেপার, সোশিওলজি 2 নম্বর পেপার, সোশিওলজি 3 নম্বর পেপার, সোশিওলজি 4 নম্বর পেপার, এবং এখানে পাস পেপার অর্থাৎ মেন পাস পেপার আছে পলিটিক্যাল সায়েন্স। দেখতে পাচ্ছেন GEPS 11 ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, পলিটিক্যাল সায়েন্স GPS 21 ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তো তারপরে যেটা সবার কম্পালসারি পেপার এখানে দেখতেই পাচ্ছেন অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স 1 AEBG, এটা কারো বাংলা কারো ইংরাজি আছে। আর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স 2 AES 21 এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা সবারই আছে, এটা সবার কমন পেপার। তো এরপর দেখছেন এখানে দুটো কলাম আছে, ইন প্রোগ্রেস, সাবজেক্ট নেম, পেপার নেম, স্ট্যাটাস, অ্যাকশন। কমপ্লিটেড আছে সাবজেক্ট নেম, পেপার নেম, স্ট্যাটাস, অ্যাকশন। তো এই যে কলামগুলোতে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, এখানেও ফাঁকা, এখানেও ফাঁকা। যখন কোনো এক্সাম আপনি দিচ্ছেন, ধরুন 10টা প্রশ্ন তো পার পেপারে, 8টা পেপারে ধরুন 80টা, তো যখন এক্সাম দিচ্ছেন তখন কিন্তু ইন প্রোগ্রেসের এই যে কলামটা আছে এখানে ইন প্রোগ্রেসে সেই সাবজেক্টটা শো করবে। আর যে এক্সামটা আপনি কমপ্লিট করে দেবেন সেই কমপ্লিটের যে কলামটা আছে এখানে কমপ্লিট কলামে সেই এক্সামটা দেখাবে, মানে সেই বিষয়টা দেখাবে যে আপনার এক্সাম কমপ্লিট। তো এবার বলে রাখি যে সাবজেক্ট নেম দেখতে পাচ্ছেন এখানে, পেপার নেম এখানেও আছে, স্ট্যাটাস নট অ্যাটেম্প মানে আপনি এখনো পর্যন্ত আমরা কোনোটাই অ্যাটেম্প করিনি, আপনারাও দেখাবে পরীক্ষা অ্যাটেম্প না করলে। আর অ্যাকশন যেখানে আছে স্টার্ট, মানে আপনাকে ধরুন আমি একটা পেপারে এনার এক্সাম দেবো, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা বেঙ্গলি। তো কী আছে দেখি, আমরা বেঙ্গলি পেপারে এক্সামটা দেবো। তো শুরু করা যাক বেঙ্গলিটা। স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনাকে শিওর করার জন্য তো ইউনিভার্সিটি ওয়েবসাইট যে সিস্টেম করা আছে স্টার্ট অপশানে আরেকবার ক্লিক করতে বলবে। তো তার আগে যদি কেউ এক্সামের ইনস্ট্রাকশন দেখতে চান দেখে নিতেই পারেন। যদিও ইউনিভার্সিটির যে এক্সাম সম্পর্কিত যে নোটিশটা দিয়েছিল অ্যাসাইনমেন্ট এক্সাম সম্পর্কিত, সেই নোটিশে সব স্পষ্ট আছে, ইভেন বাংলাতেও দেওয়া আছে সব কিছু। তো আরেকবার আপনি স্টার্ট অপশানে ক্লিক করলেন, দেখুন প্রথমেই প্রশ্ন আসছে, নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কোন পুঁথি আবিষ্কার করেন? এটা কিন্তু আপনাদের 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ যাদের কম্পালসারি পেপারের বাংলা আছে অর্থাৎ AEBG আছে তাদের হচ্ছে 1 নম্বর প্রশ্ন কি আছে, নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কোন পুঁথি আবিষ্কার করেন? এখানে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন 4টে অপশান, যেটা আমরা আপনাদের আগেই বলেছি, চর্যাপদ, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, 4টে অপশান দেওয়া রয়েছে। দেখবেন আমরা কিন্তু আপনাদেরকে উত্তর করে পাঠিয়ে দেবো, সেই উত্তর দেখে আপনারা এক্সামটা দেবেন। আমাদের PDF অলরেডি রেডি শুরু হয়েছে, সেটা আগামী 1-2 দিনের মধ্যেই কিন্তু আর্টসেরগুলো এবং কমার্স বা সায়েন্সেরগুলো আগামী 2-3 দিনের মধ্যেই সবাইকে সেন্ড করে দেওয়া হবে। তো 4টে অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে সঠিক উত্তর সেটা আমরা করে দেবো। কোনোভাবেই কিন্তু অপশান চুজ করার আগে পর্যন্ত সেভ অ্যান্ড নেক্সট বা রিসেট অপশানে ক্লিক করবেন না। আবারও বলছি, প্রশ্নপত্রের যেটা দেওয়া আছে তার একটা অপশান যেটা সঠিক উত্তর সেখানে ক্লিক করার আগে পর্যন্ত আপনি কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন না। তাহলে সেভ অ্যান্ড নেক্সটে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এই প্রশ্নটা ফেরত আসবেন না, আপনার 1 নম্বর কিন্তু মাইনাস হয়ে যাবে। যেমন কিছু কিছু এক্সামের ক্ষেত্রে কী হয়, একটা প্রশ্ন স্কিপ করে যাচ্ছেন, তার জন্য অল্টারনেটিভ একটা প্রশ্ন আসছে, কিন্তু এখানে সেটা আসবে না, আপনার জন্য 10টা প্রশ্নই বরাদ্দ। প্রয়োজনে আপনি পজ নিতে পারেন, কিন্তু আপনার জন্য 10টা প্রশ্নই বরাদ্দ, স্কিপ কোনোভাবে করবেন না। এই যে উত্তর না দিয়ে সেভ নেক্সট করবেন না, আর রিসেট অপশানে হাত দিয়ে ক্লিক করার বা কোনো প্রয়োজন নেই। তাহলে দেখতে পাচ্ছেন আমরা এই প্রশ্নটা উত্তর দিয়ে দেবো। 1 নম্বর কোশ্চেন, যেহেতু আপনাদেরকে বলেছি যে প্রতি পেপারে 10টা করে MCQ থাকবে, পার পেপারের মান 2 করে হলো, কিন্তু এগুলো MCQ। তো এটার উত্তরটা হবে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কোন পুঁথি আবিষ্কার করেন? এটা হচ্ছে চর্যাপদ। এটা আপনারা জানেন যে চর্যাপদ। এই যে উত্তরটা দেওয়ার পর কিন্তু আপনি তবেই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো উত্তরটা আমাদের কিন্তু দেখছেন দেওয়া হয়ে গেছে। তো সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার আগে পর্যন্ত কিন্তু আপনি উত্তরে চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি ভুল করে মনসামঙ্গল দিয়ে দিলেন, এটা ভুলে গেছে, তো তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেটা চর্যাপদ করে নেবেন। আমাদের উত্তরপত্র সঠিক করেই দেওয়া থাকবে। আমাদের যে উত্তরপত্র আমরা দেবো উত্তরণ স্টাডি সেন্টার থেকে,
সেই উত্তরপত্র ফলো করে আপনারা এক্সামটা দেবেন। চর্যাপদে ক্লিক করার পর আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। আবারও বলছি, উত্তরপত্রের দেখে উত্তরটা চুজ করার পরেই কিন্তু আপনারা এক্সামটা মানে উত্তরটা দেবেন। দেখুন আমরা উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছি, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটা প্রশ্ন আসছে, কি বসন্তরঞ্জন রায় আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতাকে? এখানে আছে এ দ্বিজদাস চণ্ডীদাস, বি বড়ুচণ্ডী দাস, সি দীনচণ্ডী দাস, ডি বিদ্যাপতি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বড়ুচণ্ডী দাস। আমাদের টিচার যারা আছেন ওনারা যে উত্তরটা চুজ করেছে এখান থেকে, স্যার অবশ্যই নেতাজি সুভাষচন্দ্রের বই বা তাদের অভিজ্ঞতা বা ইউনিভার্সিটির আরও অন্যান্য বই ফলো করে বা কোনো রকম সাজেশন বই ফলো করে ওনার উত্তরটা সিলেক্ট করেছেন। এটা একটা সোজা প্রশ্ন, এটা আপনার উত্তরটা হবে বড়ুচণ্ডী দাস। আবার বলেছি প্রথমটা বসন্তরঞ্জন রায় আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতা হচ্ছে বড়ুচণ্ডী দাস। এবার দেখেন উত্তরটা আমি দিয়ে দিলাম। আবার বলছি রিসার্চ অপশানে কোনোভাবে ক্লিক করবেন না, কোনো দরকার নেই রিসার্চ অপশানে ক্লিক করার। এবার আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলেন, মানে আপনার অলরেডি 10টার মধ্যে 2টো প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেল। এবার আসছে বাংলায় রামায়ণের অনুবাদ কে করেন? এ কাশিরাম দাস, বি তুলসী দাস, সি কীর্তিবাস, ডি মালাধর বসু। এটা খুব সহজ প্রশ্ন, যার উত্তরটা হবে কীর্তিবাস। বাংলায় রামায়ণ অনুবাদ করেন কে? কীর্তিবাস। উত্তরটা দিলাম আমরা। উত্তরটা দেওয়ার পর আবার সেই স্বাভাবিকভাবে যেটা নিয়ম আমরা দেখে দিয়েছিলাম, সেভ অ্যান্ড নেক্সট। এবার আসছি 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ 10টার মধ্যে 3টে প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে, আমাদের রানিং চলছে এখন 4 নম্বর প্রশ্ন। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটি কে রচনা করেন? এখানে দেখুন লেখা আছে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটি কে রচনা করেন। এখানে উত্তরটা আমাদের টিচার যেটা করে দিয়েছেন অক্ষয় কুমার দত্ত। আবার সেই একইভাবে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলেন। এবার আসছি স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস কে রচনা করেন? এখানে দেখুন লেখা আছে স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস কে রচনা করেন? ভূদেব মুখোপাধ্যায়। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন অক্ষয় কুমার দত্ত, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে অপশনটা সঠিক উত্তর হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে যেটা আছে তেল নুন লকড়ির লেখক কে? এখানে 6 নম্বর প্রশ্ন, অলরেডি আমাদের 4টে দেওয়া হয়ে গেছে, সরি 5টা দেওয়া হয়ে গেছে। তেল নুন লকড়ির লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, প্রমথ চৌধুরী, অমরেন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে উত্তরটা কিন্তু আমাদের যেটা দিচ্ছে বা সঠিক উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। তেল নুন লকড়ির লেখক হচ্ছে প্রমথ চৌধুরী। 7 এসে ক্লিক করলেন। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? এখানে দেখতে পাচ্ছেন, এটা অনেকেই হয়তো জানেন, A 39, B 40, C 41, D 47। তো অনেকেই জানেন উত্তরটা এটা হবে 40। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 40। আবার সেই সাব সেভে নেক্সট করলাম। এবার দেখুন 8 নম্বর প্রশ্ন, আমাদের কিন্তু ইতিমধ্যেই 7টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। 8 নম্বর প্রশ্ন কি বলছে, যে জলে ও স্থলে বাস করে তাকে কি বলে? খেচর, জলচর, স্থলচর, উভচর। এটা খুব সহজ প্রশ্ন, একদম মানে সবারই হয়তো জানা প্রশ্নের এই উত্তরটা জানা, সেটা হচ্ছে উভচর। আবার বলছি, যে জলেও স্থলে বাস করে তাকে কি বলা হয়? খেচর, জলচর, স্থলচর, উভচর। তো উভচরে আমরা ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলাম, ক্লিক করব। ঠিক আছে, যদি মনে হয় উত্তরটা আপনার ধরো এই ক্ষেত্রে উভচরই তো সঠিক উত্তর, সবাই জানছে। তো যদি সেভে এখানে ক্লিক করলেন, যদি মনে হয় এই উত্তরটা ঠিক, এটা ক্লিক করতে পারেন। অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে বলছি, এটা ঠিক, এটা ক্লিক করতে পারেন। ততক্ষণই আপনি প্রশ্নটা চেঞ্জ করতে পারেন যতক্ষণ আপনি সেভ অ্যান্ড নেক্সট ক্লিক না করছেন। তাহলে আমাদের প্রশ্নের উত্তর উভচর আমরা করে দিলাম। এবার আমরা সেই বরাবরের মতো যে আগের যেগুলো করে এসেছি, সেভ অ্যান্ড নেক্সট সেকশানে ক্লিক করলাম। অন্য কোনো অপশান বা অন্য কোনো জায়গায় কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই পরীক্ষা দিয়ে মাঝে হোম অপশানে চলে যাবেন না, লগ আউট করে দেবেন না, নোটিশ ফোটিশ হাত দেবেন, এসব কিচ্ছু করার দরকার নেই। আপনাকে যেমন সিম্পল ওয়েতে আমি দেখালাম স্টেপ বাই স্টেপ, সেই সিম্পল ওয়েতেই আপনি করবেন। কারণ এটা তো অনলাইন, এখানে ভুল হলে কিন্তু ভুলের মাসুলটা আপনাকেই পোয়াতে হবে। এটা অফলাইন নয় যে আপনি খাতাটা বাদ দিয়ে দিলেন বা পাতাটা ছিঁড়ে ফেলে দিলেন, আপনার সমস্যার সমাধান হয়ে গেল। এটা অনলাইন, যেটা সাবমিট করবেন সেটাই চলে যাবে কিন্তু। তো উভচর প্রশ্নটা উত্তরটা দেওয়ার পর আমরা সেভেন নেক্সট অপশানে ক্লিক করলাম। এবার দেখুন প্রশ্ন আসছে 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি এইবিজি বেঙ্গলি যেটা কম্পালসারি পেপার সবার, তো সেখানে 9 নম্বর প্রশ্নের উত্তর। আর একটা প্রশ্ন আমাদের বাকি আছে, তাহলে কিন্তু এই পেপারটা পুরো কমপ্লিট করতে হবে। দেখুন পজ এখানে এই ব্যাপারটা বলছি, এটা আমরা এক্সামটা রানিং অবস্থায় বলছি। দেখুন সময়টা কিন্তু চলছে, আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমাদের অভিজ্ঞতা আছে বলে এবং উত্তরপত্র রেডি আছে বলে খুব কম সময়, যেখানে 2 ঘন্টার সময় আমরা কিন্তু প্রায় 8 মিনিট
8 মিনিট, আর হয়তো খুব বেশি হলে 2 মিনিট লাগবে না, 1 মিনিট লাগবে, মানে 10 মিনিটের মধ্যে পরীক্ষা আমরা শেষ করে দেবো। এটা হয়তো আপনাদের যারা ইউজি স্টুডেন্ট আছেন আপনাদের হয়তো খুব কম সময় লাগতে পারে, কারণ আপনাদের অভিজ্ঞতা নেই বা সেক্ষেত্রে আপনাদের একটুখানি বেগ পেতে হবে, মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। যদি আশা করছি আপনাদের হেল্পলাইন নাম্বার এক্সাম চলাকালীন আজ থেকে এবং আজ থেকে প্রায় আপনার 2/8/2022 পর্যন্ত 24 ঘন্টার জন্য ওপেন থাকবে। আপনারা যখন খুশি কল করলে আমাদের পাবেন, রাত 3টে, 2টো, 1টা, দুপুর 2টো, মানে সকাল বিকেল যখন খুশি আপনি 24 ঘন্টার মধ্যে কল করে আমাদের পেয়ে যাবেন। তো পজ লেব যেখানে আছে 4টে, পজ নিয়ে কোনো প্রয়োজন নেই, আমাদের উত্তরপত্র থেকে আপনারা প্রায় 100% কমন পেয়ে যাবেন। যদি 2-1টা কমন না পান, বাংলা বা আর্টসের ক্ষেত্রে কিন্তু সবই কমন পাবেন। সায়েন্স বা কমার্সের ক্ষেত্রে 2-1টা প্রশ্ন যদি আটকানোর কথা নয়, সবই কমন পেয়ে যাবেন। যদি প্রশ্ন আটকায় আমাদের নাম্বারে কল করে নেবেন, বা প্রশ্ন যদি বুঝতে না পারেন কল করে নেবেন, আমরা সব বলে দেবো আপনাকে, ঠিক আছে? তো আপনাকে একটা কথাই বলবো কি, আর্টস, সায়েন্স, কমার্স সবেতেই মোটামুটি আপনি 100% কমন পেয়ে যাবেন। 2-1টা প্রশ্ন যদি আসে সেটা আমাদেরকে, মানে আনকমন আসে সেটা আমাদেরকে বলবেন, আসার যদিও কথা নয়, আবারও বলছি আমাদের বলবেন, আমরা প্রবলেমটা সলভ করে দেবো, উত্তরটা বলে দেবো। তো এরপর আসি আবার আগের পর্যায়ে চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার 9, রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? অপশান এ 21, অপশান বি 30, অপশান সি 75, অপশান ডি 106। তো আমাদের টিচার যে উত্তরটা করে দিয়েছে সেটা হচ্ছে, বা আমাদের টিচারের আবার সেটা হচ্ছে 106। এখানে 106 অপশান যেটা উত্তরটা সেটা ক্লিক করলাম। ক্লিক করার পর সেই বরাবরের মতো সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলেই আমরা এই পেপারের, এই স্টুডেন্টের এই পেপারের শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্নে চলে যাবো। 106 অপশানে ক্লিক করার পর আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। দেখুন এটাই হচ্ছে শেষ প্রশ্ন। দেখুন আমি যেটা বলেছিলাম 10 মিনিট 12 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, অলরেডি 50 মিনিট হয়ে যাবে, যেহেতু আপনাদের ডিসকাস করলাম সময় বেশি লেগে গেল। তো 4টে পজ আমার লেফট আছে, পজ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আবার বলছি। তো আবার বলছি একটা কথা, আপনারা কিন্তু এই পোর্শন থেকে বেরোবেন না, বা লগ আউট, এই নোটিস, হোম, এইসব জায়গায় কোনো ক্লিক করার কোনো প্রয়োজন নেই, কারণ ভুলভাল জায়গায় ক্লিক করলে প্রবলেমটা আপনার হবে বা বিপদে আপনিই পড়বেন বা ফেলে করতে পারেন কিন্তু। এবার প্রশ্নটা আসছে কি 10 নম্বর এবং এই পেপারের শেষ প্রশ্ন, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে, নীড়ে দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদেরই ভিড়ে। কবিতার অংশটি কোন কবি রচনা? শেষ প্রশ্ন এই পেপারের। তো এ রবীন্দ্রনাথ, বি বুদ্ধদেব বসু, সি জীবনানন্দ দাস, ডি সুধীন্দ্রনাথ দত্ত। এখানে উত্তরটা হবে জীবনানন্দ দাস দিয়ে আমি এই পেপারে শেষ প্রশ্ন সাবমিট করে দিলাম। দেখুন এখানে সঙ্গে সঙ্গে SMS আসবে smartexam.com says exam complete, মানে আপনার ওই যে একটা SMS আসছে ওদের ওয়েবসাইট থেকে যে আপনার একটা পেপারে এক্সাম কমপ্লিট হয়ে গেল। আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ব্যাক টু হোম, মানে আপনার যেখানে সেই পেপারগুলো, আরও যে পেপারগুলো রয়েছে, আপনার তো ইউজিতে ধরুন 8টা পেপার, সায়েন্সের 6টা, ব্যাক টু হোমে যাওয়ার পরেই আপনি কিন্তু সেখানে ফিরে চলে গেলেন। দেখুন এখানে কিন্তু 8টা পেপার ছিল, আমি কিন্তু এই বিজি বেঙ্গলি পেপারটা আপনি দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু সেখানে কিন্তু এটা দেখাচ্ছে না 8টা পেপার। দেখুন 1 2 3 4 5 6 7টা দেখাচ্ছে, 8টা কিন্তু এখানে নেই, ঠিক আছে? একটা কিন্তু দেখুন আমি বলছিলাম না কমপ্লিট হয়ে গেছে, এই কমপ্লিটের ঘরে একটা কিন্তু চলে এসেছে, দেখতে পেয়েছেন? দেখুন এই যে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স 1 AEBG 11 বেঙ্গলি, এটার যে 10টা প্রশ্নের উত্তর সেটা আমরা দিয়ে দিলাম বলেই কিন্তু কমপ্লিটের যে কলামটা আছে সেই কমপ্লিটের কলামে এই পেপারটা চলে আসলো এবং স্ট্যাটাসে এক্সাম কমপ্লিট দেখাচ্ছে। প্রিন্ট অপশানে ক্লিক করলে কিন্তু প্রিন্ট হবে না, আবার সেই ব্যাক টু হোমে চলে আসবে। এটা ইউনিভার্সিটি নোটিফিকেশন অনুযায়ী 7 দিন পর, অর্থাৎ 2 তারিখের পর, ওই 9 তারিখ হচ্ছে 7 দিন পর আপনার ওই 7 দিনের মাথায় এটা কিন্তু প্রিন্ট করা যাবে। এইভাবেই কিন্তু আপনার এক্সামগুলো এই পরপর এরকম অ্যাটেম্প করে যাবেন, এই যে স্টার্ট করে যাবেন। যেমন এখানে নট অ্যাটেম্প ছিল, স্ট্যাটাসে কিন্তু এক্সাম কমপ্লিট দেখাচ্ছে। এইভাবেই আপনি স্টার্ট করবেন, একটা করে প্রশ্ন, একটা করে পেপার, এবং উত্তরপত্রটা আমরা পাঠিয়ে দেবো, সেই উত্তরপত্র দেখে দেখে আপনি এক্সাম দিয়ে দেবেন। যে কোনো সমস্যার জন্য আমরা আমাদের যে 9800313025 অফিসিয়াল নাম্বারটি আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারেন। আমাদের উত্তরণ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনার জানানো হচ্ছে যে আপনাদের এক্সাম বা অ্যাসাইনমেন্ট চলাকালীন যদি কোনো রকম প্রবলেম হয়, আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে প্রবলেমটা সলভ করার ব্যবস্থা করে দেবো বা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো এইভাবেই আপনারা কিন্তু এক্সামগুলো কমপ্লিট করবেন। আপনারা যারা বুকিং করেছেন কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আর আপনারা যারা আমাদের টিচার দ্বারা এক্সাম সাজেশন করাচ্ছেন তাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আমরা সঠিক সময় আপনাদের উত্তরপত্র পাঠিয়ে দেবো।
এবং যে কোনো প্রবলেম হলে সেটা সলভ করার চেষ্টা করব। আপনারা যারা এখনও বুকিং করেননি আমাদের কাছে উত্তরপত্র নেওয়ার জন্য, প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমরা বিএ, বিএসসি, বিকম থেকে শুরু করে সমস্ত সাবজেক্টেরই কিন্তু উত্তরপত্র রেডি করছি, এবং সঠিক গাইড পেতে আপনারা এবং উত্তরপত্র পেতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের উত্তরণ স্টাডি সেন্টার অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার 9800313025। নমস্কার, ভালো থাকবেন।